হলো যে ক্লাস আজকে শুরু করার আগে আপনাদের একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম, দেখছেন? আপনি যদি ভাই স্কিলটা যদি হলো যে ভালো করে শিখতে পারেন, আয়ত্ত করে নিতে পারেন, যেভাবে বলে ওইভাবে যদি কাজ করেন, এইভাবে আপনি ইংলিশে উইক হন, আপনার ইংলিশের সমস্যা, আপনার বাইরের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আপনার প্রবলেম থাকতে পারে, আপনার রাত জাগতে পারেন না, ঠিক আছে, রাত্রে কাজ করতে পারবেন না। আপনি যদি বাংলাদেশের মধ্যে যদি লোকালভাবেও টার্গেট করেন, এইভাবে আপনাদেরকে এসে আইসা হলো যে টেক্সট করবে যে তুমি ভাই কাজ করে দাও, কাজ করবো কিনা বা এখন কাজ করে কিনা, ঠিক আছে। এবং ব্র্যান্ডিং মেথড যেভাবে দেখাইছিলাম সেম ওইভাবে আর কি এই জিনিসটা আসছে। তো আজকে দেখেন এখানে আমি 9:58 কিছুক্ষণ আগে আমার টেক্সট করছে, আপনি কি এখন এসে প্রজেক্টের পিএইচপি লারাবেল না বাই বিডিতে আছে। তো যাই হোক, আমি ওনার কাজ করবো না আর কি। এটা হলো যে 3টা প্রজেক্ট পরে আমার বলছে যে রেফার করেন কাউকে, চাইলে আমি রেফার করে দিতে পারি, ঠিক আছে। তো রেফার করার জন্য তো আপনারাও আমার জন্য ওইভাবে কাজ করতে হবে বা আপনাকে ওইভাবে আমার দেখতে হবে আপনি প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো করতেছেন কি না, ঠিক আছে, সেটাও আমার দেখতে হবে। তো সব কিছু মিলে আমার থেকে যদি আপনার কোনো জায়গায় রেফার আশা করেন, তাহলে আপনার মাস্ট আপনার যে হোমওয়ার্কগুলো থাকবে আপনার মাস্ট আপনাদের যে সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট গ্রুপ কিন্তু ক্লাস বাই ক্লাসগুলো হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। কোন জায়গায় কীভাবে রেফার করতে হবে না করতে হবে এটা আমার চোখে পড়লে অবশ্যই ইনশাল্লাহ আমি রেফার করে দেবো। হ্যাঁ, ইদানিং কয়েকজনের আমি রেফার করছিলাম, আমার গ্রুপও করছি, গ্রুপের বাইরেও করছি, আমার চোখের সামনে পড়লে আমি রেফার করে দিই, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা থাকবে পুরোপুরি একটা নতুন প্লাগইনের অল ইন এসইও প্লাগইনটার নাম। এটা দিয়ে আমরা হলো যে কীভাবে ওয়ান পেজ করবো। আপনারা এখন আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনার হলো যে ওয়ান পেজের উপরে তো 4-5টা ক্লাস মনে হয় আমাদের হয়ে গেছে, 2-3টা ক্লাস যাই হোক যতগুলো হয়েছে। তো কোশ্চেন করতে পারেন যে ভাই এতগুলো ক্লাস ওয়ান পেজের নেওয়ার কী আছে। হ্যাঁ, দেখেন আপনার ক্লায়েন্টে কোন প্লাগইন দিয়ে হলো যে আপনাকে কি বলে, কোন প্লাগইন দিয়ে হলো যে আপনারা ওয়ান পেজ করানোর কাজ করায়, ঠিক আছে, এটা কিন্তু বলা যায় না। তো আমরা যদি হলো যে সবগুলা প্লাগইনের কাজগুলো শিখে রাখতে পারি তাহলে আমাদের কাজে আসবে। আর যখন আমাদের ওয়ান পেজের সবগুলো প্লাগইন দিয়ে কাজ করব তখন আমার অটোমেটিক হলো যে আমাদের দ্রুত আমরা কাজটা করতে পারবো। আরেকটা জিনিস হলো যে ওয়ান পেজের যে কাজগুলো বা সব প্লাগইনগুলো দেখানোর পরে যে আমি আগেও বলছিলাম যে প্লাগইন ছাড়া কীভাবে ওয়ান পেজ করতে হয় সেটাও আমরা দেখবো। কাস্টম যে ওয়েবসাইটগুলো আছে কোডিং ওয়েবসাইট ওগুলোতে ওয়ান পেজ করতে হয় সেটাও আমরা জানবো বা দেখবো, ঠিক আছে। এগুলো দেখার পরে দিয়ে আমরা হলো যে ক্লায়েন্টের আমরা কীভাবে শিট মেক করে হলো যে তোমরা যে ওয়ান পেজটা করছে এই কাজগুলো করছি রিপোর্ট শিট জমা দিতে হবে না, আমাদের অবশ্যই রিপোর্ট শিট জমা দিতে হবে। ওয়ান পেজ ক্লাস করার পরে আমরা রিপোর্ট শিট মেক করব, ঠিক আছে। তারপরে আমরা টেকনিক্যাল এসইওতে চলে যাব। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। তো এখানে আসার পরে হলো যে আপনি জাস্ট হলো যে আমরা যেভাবে এটা নিয়ে আরও একবার বুঝাইছি যে কীভাবে হলো যে প্লাগইনগুলো ইনস্টল দেয়। তো এখানে আমাদের আপনি এসইও লিখলেও আপনার চলে আসবে। আপনি যদি এখানে এসইও লেখেন আপনার চলে আসবে এই যে অল ইন এসইও এই প্লাগইনটা। আর যদি এখানের মধ্যে আপনি ডিরেক্ট লেখেন অল ইন এসইও এটা লিখলেও চলে আসবে। তারপরে যেভাবে লেখেন ওইভাবে চলে আসার পরে দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করে নেবেন। আর প্রিভিয়াসের যে ক্লাসে ওইখানের মধ্যে বলছিলাম যে র্যাঙ্ক ম্যাথের যে ইয়েটা ওইখানের মধ্যে ক্লিয়ার করে নিয়েছিলাম যে 2টা প্লাগইন একসাথে কি করবেন না, ইনস্টল করবেন না। হ্যাঁ, তো এখানেও সেম 2টা প্লাগইন যাতে না থাকে একটা প্লাগইনে আপনি করে নিন। এটাতে আসার পরে দিয়ে আপনি ইনস্টল করার পরে দিয়ে ইনস্টল প্লাগইন আমরা চলে যাই। এটার আমরা যে প্লাগইনটা ইনস্টল করছি এটার একটা সেটিংস আছে, সেটিংসগুলো আমরা করে নিব। আছে এখান থেকে অটো চলে আসছে। তো লেটস গেট স্টার্ট। তো আমাদের এই ওয়েবসাইটটা হলো যে দেখেন আমাদের এই ওয়েবসাইটে কী টাইপের, আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে ব্লগ টাইপের, ঠিক আছে। আমাদের এই ওয়েবসাইটটা ব্লগ টাইপের। এখন আপনার ওয়েবসাইট যদি সার্ভিস টাইপের হয় আপনি এখান থেকে সার্ভিস সিলেক্ট করবেন। যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে কী করবেন, ই কমার্স সিলেক্ট করবেন। হ্যাঁ, যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে ই কমার্স, অনলাইন স্টোর হলে অনলাইন স্টোর, ঠিক আছে। আপনি যে আপনার ওয়েবসাইট যে রিলেটেড ওই রিলেটেড আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এগুলো কোনো রিলেটেড এখানে না থাকে তাহলে আপনি কিন্তু সহজে এখানের মধ্যে কিন্তু এখানে কিন্তু লিখে দিতে পারবেন। তো আমার এটা যেহেতু ব্লগ, আমি ব্লগ সেকশন সিলেক্ট করে নিলাম। তারপর হোম পেজ টাইটেল। হোম পেজ টাইটেল হচ্ছে যে আমি যদি ওয়েবসাইটটা ওপেন করি, এই যে আমাদের এই যে হোম পেজে যে একটা হলো যে কন্টেন্ট আছে বা একটা পোস্ট আছে আমাদের যে ওয়েবসাইট, এটা তো হলো যে ধরেন হলো যে আমাদের কি ওয়েবসাইট, এটা ব্লগ ওয়েবসাইট। যদি আমরা সার্ভিস ওয়েবসাইটে চলে যাই, আমাদের যে সার্ভিস ওয়েবসাইটটা আছে, আমরা যদি সার্ভিস ওয়েবসাইটে চলে যাই, এই সার্ভিস ওয়েবসাইটে আসার পর দিয়ে দেখেন এইটা হলো যে আমাদের কি হোম পেজ। এখন আপনার হোম পেজের এখানে মধ্যে আপনি যখন খেয়াল করছেন কিনা আমি একদম উপরে যে একটা আমার টাইটেল দেখা যাচ্ছে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, তাই না, একটা টাইটেল দেখা যাচ্ছে।
সেম আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইট বলেন, সার্ভিস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটে যেরকম হলো যে হোম পেজের মধ্যে আপনি টার্গেট কিওয়ার্ডটা রাখতে চান, তাহলে এখান থেকে হলো যে আপনি সহজে আপনার এই জায়গা থেকে হলো যে আপনি আপনার টাইটেলটা বা হলো যে আপনার মেন যে ক্যাটাগরি মেন নিশ, আপনি এইভাবে টাইটেলটা এখান থেকে সেট করে দিতে পারেন। চাইলে আপনি এখানে টাইটেলের পরে কি করতে পারেন, ইমোজি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, ধরুন আমি এই ইমোজি দিলাম। যারা এখানে পুরাতন আছেন তাদের মধ্যে অনেকেই আছেন না যে ভাই কিছু কিছু কম্পিটিটর সাইটে দেখি ইমোজি অ্যাড করা, তো খেয়াল করে দেখবেন ওই ওয়েবসাইটগুলোতে হলো যে অল ইন এসইও প্লাগইনটা ইনস্টল করা আছে বা অল ইন এসইও প্লাগইন দিয়ে তারা কাজগুলো করে, তো এটা দিয়ে ইমেজগুলো সেট করে। তো আমি সেট করি না, যাদের হলো যে প্রয়োজন আছে তারা সেট করে নিন। হ্যাঁ, তারপর হোম পেজ মেটা ডিসক্রিপশন। হোম পেজ মেটা ডিসক্রিপশনটা কোনটা যদি আমি দেখাই, হোম পেজ মেটা ডিসক্রিপশনটা যদি আমি দেখাই, তাহলে হলো যে দেখেন আমি এখান থেকে সার্চ করার পরে দেখেন এই যে একটা মেটা ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে, এই মেটা ডিসক্রিপশনটা আপনি চাইলে অল ইন এসইও প্লাগইন দিয়ে এখানের মধ্যে হলো যে আপনি অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, আপনার যে অল ইন এসইও প্লাগইন আছে এখানের মধ্যে মেটা ডিসক্রিপশন সেট করে নিতে পারেন। ওই যে র্যাঙ্ক মেথডের যে ক্লাসটা নিয়েছিলাম সেম প্রসেস, প্রথম কয়েক মিনিট থাকবে যে সেটিংস, তারপরে হলো যে আমরা ওইটার এসইও কীভাবে করব, ঠিক আছে, পুরো ক্লাসের মধ্যে আমি টপিকটা কভার করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ক্লাস একটু লং হলেও হতে পারে, একটু হলো যে কারণ অল ইন এসইওতে একটু সেটিংসটা বেশি, ক্লাসটা একটু লং হলেও আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকি। আর যদি কারো লোডশেডিং এর সমস্যা, আপনারা ইউটিউবে তো দেওয়া থাকবে, রেকর্ড ভিডিও দেখে নিন। আর দেখার পরে বুঝছেন চুপচাপ চলে দিন, একটু কমেন্টস টমেন্টস করেন, বুঝছেন, এই গরমে ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তো এখান থেকে হলো যে আমরা এরকম মেটা ডিসক্রিপশনটা আমরা যে আমাদের এখানে শো করতেছি সেম আপনি যখন মেটা ডিসক্রিপশনটা এখান থেকে আপনি শো করাতে পারবেন, এখানে টাইপটা করে দিবেন। এখান থেকে যদি না করেন যে না ভাই আমি এখান থেকে করব না, তাহলে আপনার সোজাসুজি আপনার যে পেজটা আছে হোম পেজ, অল পেজে আসবেন। অল পেজে আসার পরে আপনি চাইলে এই যে হোম পেজ মাই অ্যাকাউন্ট, এই যে আমার হোম পেজ এডিট, আমি ধরেন এডিটে গেলাম। এডিটে আসার পরে এখানে হলো যে আপনি ধরেন আপনার পেজের নামটা চেঞ্জ করে দিন, যেটা আমরা বিগত ক্লাসের মধ্যে বলছিলাম সেম। এখান থেকে আসার পরে দিন নিচে এখান থেকে হলো মেটা ডিসক্রিপশনটা আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, মেটা ডিসক্রিপশন এখানের মধ্যে দেখেন আমার ভাঙাচোরা আছে, আমার এখানে অ্যাড করা নাই, তো এগুলো আমি পরে অ্যাড করে নিব আর কি। আগে প্র্যাকটিক্যালি যেহেতু করাতেছি, কারণ হলো যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু আপডেট হয়, সাইট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো কষ্টটা একটু কম করে। আরেকটা জিনিস বলে রাখি, যেই কোনো ওয়েবসাইটে আপনি এসইও কাজ করেন না কেন, শুরুতে তার হোম পেজে আপনার হলো যে কি আছে কিনা, ইমেজটা অ্যাড করা আছে কিনা, যেহেতু হলো যে এই পেজে চলে আসছি, যে আপনার হলো যে দেখাচ্ছি আমি একটা মিনিট। আচ্ছা, তো এই যে একটা যে ফিচার ইমেজ আছে এখানের মধ্যে, এটা অ্যাড আছে কিনা এটা অবশ্যই চেক করে নেবেন মাস্ট। হ্যাঁ, কারণ হলো যদি আপনি এটা যদি মিসিং থাকে, তাহলে আপনি যখন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন, আপনি দেখবেন যে আপনার শুধু ডোমেন নামটা শো করতেছে কিন্তু ইমেজটা শো হচ্ছে না। যেটা আমরা এসইও সেটিংস, যে আপনার 33 কি 34 নাম্বার ক্লাসের যে ক্লাসটা নিয়েছিলাম ওইখানের মধ্যে এটা ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। এখানের মধ্যে যেহেতু টপিকটা আবার আসছে ঘুরে ফিরে, এখানের মধ্যে বলে দিচ্ছি। তো এখানের মধ্যে হলো যে আপনার হলো যে এখানে হোম পেজে ফিচার ইমেজটা যদি অ্যাড করে দেন, তাহলে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তখন আপনার এই ওয়েবসাইটটা দেখতে একটু সুন্দর দেখা যাবে আর কি, সোশ্যাল মিডিয়াতে পপ আপ হবে। তো এখান থেকে আমি যেহেতু আসছে আমি আপডেট করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমরা আবার চলে যাই আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানের মধ্যে আমরা সেটিংস আবার চলে যাই। তো আমার এখানে মেটা ডিসক্রিপশন আমি চাইলে এখান থেকে এখানে অ্যাড করে দিতে পারি, কিন্তু আমি এখন স্কিপ করে গেলাম। ঠিক আছে, আর লিখতে সময় লাগবে। তো আরেকটা জিনিস হলো যে তারপর পরের স্টেপে আপনি যদি এটা যদি অর্গানাইজেশন ওয়েবসাইট হয়, তাহলে আপনি অর্গানাইজেশন সিলেক্ট করে দিন। যদি আমার মেইন ওয়েবসাইট এটাতে যদি করতাম, তাহলে আমি অর্গানাইজেশন সিলেক্ট করতাম। যেহেতু আমার এটা ব্লগ ওয়েবসাইট, তাহলে আমি হলো যে পার্সন দিয়ে আমি কাজটা সারিয়ে নিব আর কি। তো এখান থেকে হলো যে আমি এখানের মধ্যে দিলাম, দেওয়ার পরে পার্সন সিলেক্ট করে আপনি ধরেন হলো যে আমি আমার জিমেলটা দিলাম, এই জিমেলটা না দিই এবিসি দিয়ে দিলাম, স্যার এমএস। সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ওয়েবসাইট শেয়ার করেন, ওই যে আমরা যে হোম পেজে তো দিয়ে দিছি, তারপরে যেহেতু এখানে আবার অপশনটা আসছে, আমরা অপশনটা এখানের মধ্যে আমরা হোম পেজের সোশ্যাল মিডিয়া যাতে শেয়ার করলে আমার এই ইমেজটা শো করে, এই ইমেজটা যাতে দেখা যায় আমি ওইটা দিলাম। আর ইমেজের সাইজ এখানে 112 বাই 112 পিক্সেল নিয়ে নেবেন।
ঠিক আছে, নিয়ে নিলে আপনার বেটার কোয়ালিটি আসবে। তো আমি পুরোটাই দিয়ে দিলাম, কারণ হলো যে এখন ওইটাতে সময় যাবে আর কি। এখানে হলো যে ফেসবুক আপনার সোশ্যাল মিডিয়ার যত ইউআরএলগুলো আছে আপনি এখানের মধ্যে দিয়ে দিন। তো আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে তারপরে হলো যে এবার হলো যে ব্রোকেন লিঙ্ক চেকার, আমি এটাতে ওকে দিলাম। তারপরে অ্যানালাইটিক্সে ওকে, তারপরে এগুলো হলো যেগুলো প্রোতে, তো প্রো রেগুলার যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম হলো যে এগুলো আমার প্রোতে নাই। হ্যাঁ, প্রো যেহেতু আমার নাই, আমার হলো যে ফ্রি ভার্সন, তো আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো যে মানে টিকমার্কগুলো তুলে দিলাম আর কি। আর যদি কেউ টিকমার্ক রেখা দিতে চান রেখা দিতে পারেন। হ্যাঁ, কিন্তু হলো যে বারবার আপনারা পুপ আপ করবে যে প্রো ভার্সন হলো যে বাই করার জন্য, এই আর কিছুই না। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, ইয়োস্ট এবং র্যানম্যাথ থেকে আপনার হলো যে অল ইন এসইও যেটা আছে এটাতে হলো যে বেশি ফিচার্স বেশি আর কি। তো চাইলে কেউ ট্রাই করেন। আপনাদের মধ্যে পুরাতন যারা আছেন কেউ কি ট্রাই করছেন এখন পর্যন্ত, এই প্লাগইনে কাজ করছেন? আছেন কেউ? তৌকির ভাই তো আজকে ক্লাস করতেছে, তানভীর ভাই করছিলেন না? আচ্ছা, একজন পাইলাম। আচ্ছা, ম্যাক্সিমাম আমরা পাই নাই, কারণ হলো যে এটা প্লাগইনটা হলো যে অত জনপ্রিয় না। আচ্ছা, কোনটা বেটার সেটা হলো যে আমরা ইয়াতে বলবো, ক্লাসের শেষে বলবো। হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে কোনটা বেটার সেটা আমি ক্লাসের শেষে বলবো। তো এখান থেকে আসার পরে দিয়ে হলো যে সার্চ অ্যাপিরিয়েন্সে যদি আমরা যাই, তো আমাদের সাইটে যদি আন্ডার কনস্ট্রাকশনে থাকে আমরা আন্ডার কনস্ট্রাকশনে দিয়ে দিব। তারপরে কিন্তু আমাদের সাইট তো লাইভ সাইট, আমরা লাইভে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দিয়ে হলো যে অল পোস্ট টাইপ, ইয়েস, মাল্টিপল অথর্স, এগুলো সবগুলো যেভাবে সেভাবে থাকুক, সেভ কন্টিনিউ। তারপরে হলো যে আপনাদের যে ইমেলটা আছে, ঠিক আছে, কোনো হলো যে তারা যদি তাদের প্লাগইন থেকে হলো যে আপনাকে কোনো সাজেশন দিতে চায়, আপনি যে সাজেশন নিতে চাচ্ছেন যদি চান, তাহলে আপনার জিমেলটা এখানের মধ্যে হলো যে অ্যাড করে দেবেন। তো আমি এটা দিব না, একটা দিই। সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা বলছি না যে আপনি যদি প্রোগুলো সিলেক্ট করতে থাকেন তখন হলো যে এইভাবে হলো যে আপনারা কিছুক্ষণ পর পর প্রুফ আপ দিবে। এটা হলো যে তার প্রুফ। তো আপনারা এগুলো হলো যে কী করে রাখবেন, হ্যাঁ, ওইখান থেকে ব্যাগে গিয়ে হলো যে এগুলা মার্ক যেগুলো প্রোস হবে ওগুলো হলো যে এইভাবে হলো যে মানে গ্রিন করবেন না কি, আই উইল ডু লেটার। তারপরে দিয়ে হলো যে সব কিছু ওকে থাকার পরে স্কিপ দিস স্টেপে যে আমার লাইসেন্স কি আছে, তো আমি স্কিপ করে গেলাম। এই যে এই পর্যন্ত হলো যে ফিনিশ সেটআপ এন্ড গো টু দ্য ড্যাশবোর্ড। চলে আসলাম ড্যাশবোর্ডের যে অল ইন এসইওর যে প্লাগইন আছে এটা ড্যাশবোর্ড। তো এখানের মধ্যে হলো যে অলওয়েজ আপনার হলো যে টোটাল কয়টা পোস্ট আছে, আপনার হলো যে এসইওর কীরকম পারফরমেন্স করা আছে, এখানের মধ্যে সব কিছু হলো যে মানে অ্যাডজাস্ট করে নেবে। হলো যে আপনার সাইটের হলো যে স্পিড কেমন, সাইটের ইউজার ফ্রেন্ডলি কিনা, এএমপি হলো যে ইউজার ফ্রেন্ডলি কিনা, সব কিছুর উপরে নির্ভর করে এটা হলো যে এখানের মধ্যে তারা হলো যে দিবে। তো এটা হলো যে আমরা একটু স্কিপ করে যাই। এখন আসি যে এই যে সেটিংসগুলো আছে, আমরা যদি হলো যে একটু ধরেন 50% আমরা করে নিয়েছি, তারপর আমরা এখান থেকে এবার দেখি যে কিছু করা যায় কিনা। হ্যাঁ, তো জেনারেল সেটিংসে আমি ফার্স্টে আসবো। জেনারেল সেটিংসে আসার পরে আমার তো লাইসেন্স কি নাই, তো লাইসেন্স কি বাদ দিলাম। সার্চ অ্যাপিরিয়েন্স দেখেন, আমাদের আসি সার্চ অ্যাপিরিয়েন্স হলো যে প্রিভিউতে দেখেন এখানে টাইটেলের মানে হলো যে ধরেন আপনি যদি চান যে আপনার এটাকে কী বলে, আপনার পোস্টের টাইটেলের পর একটা হাইফেন রাখতে চান, মানে হাইফেনটা কীভাবে থাকবে, তো এখান থেকে হলো যে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি এটাই রাখলাম। তারপর হলো যে হোম পেজের প্রিভিউ দেখেন আপনারা এখানে কি সাইট টাইটেলটা রাখতেছে, তো এখান থেকে চাইলে আপনি হলো যে ওয়েবসাইট নামটা আপনারা রাখতে পারেন, আর চাইলে রিমুভ করে দিতে পারেন। কি ভাই থাকুক। আচ্ছা, এগুলো যেভাবে থাকুক। গো টু লোকাল সেটিংসে যাচ্ছি, করে আমরা একটা একটা করে দেখি। তারপর হলো যে সোশ্যাল নেটওয়ার্ক,
সোশ্যাল নেটওয়ার্কে হলো যেগুলোতে আমরা সবাই বুঝি। আপনারা চেষ্টা করবেন আপনার ওয়েবসাইট রিলেটেড পেজ, তারপরে হলো যে যত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, ঠিক আছে, টিকটক থেকে শুরু করে সব কিছু আপনারা এখানের মধ্যে অ্যাড করে নেবেন। এবার আসি যে সাইট ম্যাপ আমরা যখন হলো যে টেকনিক্যাল এসইও করব, টেকনিক্যাল এসইওতে আমরা এই সাইট ম্যাপের অপশনটা দেখব। এখন যদি আমি আপনাদের বুঝে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তো এই যে বিষয়টা ইগনোর করে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে হলো যে ওপেন সাইট ম্যাপে ক্লিক করে আপনারা ওইখান থেকে হলো যে সাইট ম্যাপ জেনারেট করে বা ওইখান থেকে হলো যে সিস্টেম করে করা যায়, ওটা আমরা হলো যে যখন আমরা টেকনিক্যাল এসইওতে যাব তখন এই পার্টটা হলো যে পুরোপুরি ক্লিয়ার করে দিব। হ্যাঁ, তো এইটা একটু ইগনোর করে গেলাম। আর আরেকটা জিনিস হলো যে এখন ইগনোর করার কারণ হচ্ছে যে আপনারা যখন টেকনিক্যাল এসইওগুলো শিখবেন, টেকনিক্যাল এসইওগুলোর ক্লাসগুলো করবেন, তখন আপনি যখন এই সেটিংসটা করবেন একবারে করে নিন। হ্যাঁ, আমি তো পার্ট বাই পার্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদের সুবিধার্থে, তখন আপনারা একবারে করে নিন। হ্যাঁ, এখন আমি স্কিপ করে গেলাম, তখন কিন্তু আপনারা সাথে সাথে এগুলো করে নিন। তারপরে ধরো যে লিঙ্ক অ্যাসিস্ট্যান্টে যদি আমি যাই, এখানে আমি দেখি কি আছে, তো এটা আমার প্রো ভার্সনে লাগবে, এটা আমি ইগনোর করে গেলাম। তারপর রিডাইরেক্টেড আছে, এটা প্রো ভার্সনের ওরা রাখছে, তো বাদ দিয়ে গেলাম। লোকাল এসইও আমার এখানে প্রয়োজন নাই। যদি আপনার ওয়েবসাইট হলো যে এটা প্রো ভার্সনে, যদি আপনার হলো যে ওয়েবসাইট হলো যে লোকাল ওয়েবসাইট হয়, তাহলে হলো যে আপনি এই ভার্সনটা হলো যে ইনেবল করে নিন। হ্যাঁ, এবার আসি এসইও অ্যানালাইসিস। হ্যাঁ, এসইও অ্যানালাইসিসে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, অনলাইন এসইও প্লাগইন। তো দেখেন এখানের মধ্যে হলো যে আপনার সাইট কি করতেছে, আপনার সাইট অ্যানালাইসিস করে দেখতেছে যে আপনার সাইটে কি কি প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো এই এসইও অ্যানালাইসিসে আপনি পাবেন। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ইস্যু আছে, দেখেন নো মেটা ডিসক্রিপশন ফাউন্ড অন ইউর পেজ। আমরা হোম পেজে কোনো বা একটা হোম পেজে, আমাদের যে ওয়েবসাইটের হোম পেজ, ওই হোম পেজে আমরা কোনো কি করিনি, যে কোনো মেটা ডিসক্রিপশন অ্যাড করিনি, তো সে আমাদের এখানে মধ্যে আমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সবগুলো টেকনিক্যাল, এই দেখেন এগুলো সবগুলো টেকনিক্যাল ইস্যু। ঠিক আছে, টেকনিক্যাল এসইও। তো এখন হলো যে আমরা একটু স্কিপ করে যাই টেকনিক্যাল এসইও ক্লাসে, আমরা এগুলো সবগুলো হলো যে A to Z জানবো আস্তে ধীরে, এগুলো কীভাবে ফিক্স করতে হয়, কোথা থেকে না হয়। তো অল ইন এসইও প্লাগইনের মধ্যে হলো যে আপনি এসইও অ্যানালাইসিসে আপনি সহজে দেখতে পারবেন যে আপনার সাইডে কি কি প্রবলেমগুলো আছে, কি কি সমস্যাগুলো আছে, সে আপনাকে বলে দেবে। এক্সট্রাভাবে অন্য কোনো টুলস ইউজ করতে হবে না, এক্সট্রাভাবে অন্য কোনো টুলসে যেতে হবে না। হ্যাঁ, তো এখান থেকে আসার পরে যে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে সবচেয়ে যে ভালো লাগে, এই ফিচারটা ওরা হলো যে ফালাই দিছে, এই ফিচারটা ফালাই দিছে। এখানের মধ্যে হলো যে আরেকটা হলো যে ফিচার ছিল তারা, যে আপনার আমি দেখতেছি, আমরা একটু সময় আমি চেক করে যে সেটিংসটা ওরা ফালাই দিছে কিনা। টুলস ওয়েবমাস্টার স্টুডিওস ইম্পোর্ট ডাটা সিস্টেম, আমি অনেকদিন আগে ইউজ করছিলাম, নাই। আচ্ছা, এটা মনে হয় ওরা প্রো ভার্সনে নিয়ে গেছে। তো এসইও অ্যানালাইসিসে একটা জিনিস পাইতাম, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের ইউআরএলটা যদি আমি দিয়ে দিতাম, তার ওয়েবসাইটে যে আপনার যেরকম হলো যে এসইওর যে এখানে স্কোরটা দেখাচ্ছে আপনার সেম, এখানের মধ্যে আপনার কম্পিউটারের একটা ইউআরএল আছে, ওই ইউআরএল যদি আপনি দিয়ে দেন, তাহলে হলো যে তারও ওয়েবসাইটে কি কি মিসিং আছে, সে কি কি করছে না করছে, সে আপনি সব কিছু এটা সুন্দরভাবে দেখতে পারবেন। এটা একটা হলো যে সুবিধা ছিল। আর একটা সুবিধা ছিল যে আপনি যে পোস্টটা আপনি যে এখন করতেছেন, বা আপনি হলো যে যেটা আপনার টার্গেট কিওয়ার্ডে আপনি হলো যে একটা টাইটেল লিখছেন, ওই টাইটেলটা হলো যে ওইখানের মধ্যে দেওয়ার পরে এই টাইটেলটা হলো যে অপটিমাইজ হয়েছে কি না, এই টাইটেলে হলো যে এটার কি বলে যে স্কোর কেমন। ঠিক আছে, A to Z ওরা ভেঙে ভেঙে দেখা দিত। এটা হলো যে আমি বিগত মনে হয় 1 বছর আগে দেখছিলাম। হ্যাঁ, এখন হলো যে নাই, অনেকদিন পরে এই প্লাগইনে ঢুকছে আর কি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এটা মিসিং করছে, যেহেতু মিসিং করছে অত কিছু করার নাই, নাহলে তো আমি দেখাতে পারতাম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই পর্যন্তই হলো যে ওদের সেটিংস অল ওকে। হ্যাঁ, এবার আসি যে আমরা হলো যে অল ইন এসইও দিয়ে কীভাবে ওয়ান পেজটা করবো। তো অল ইন এসইওর যে যদি আমরা ওয়ান পেজে যাই, ওয়ান পেজের অল ইন এসইও একদম পুরোপুরি র্যাঙ্ক ম্যাথ সিস্টেমে। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ সিস্টেমে হলো যে এই হলো যে ওয়েবসাইটের হলো যে ওয়ান পেজ সিস্টেমটা পুরোপুরি আমার কাছে কাছাকাছি লাগে, র্যাঙ্ক ম্যাথের মতোই, র্যাঙ্ক ম্যাথ রিসার্চের মতোই। তো এখান থেকে হলো যে আপনি ধরেন কি দিয়ে আসবেন, আমরা শুরুতে হলো যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা নিয়ে নিব। তো
তো আমরা আমাদের টার্গেট কিওয়ার্ড হচ্ছে যে এটা, তাহলে আমরা কোথায় পাবো? একদম নিচে আমরা হলো যে এটার হলো যে অপশনটা খুঁজে পাবো। তো চলেন আমরা চলে যাই বেসিক। আপনার ফোকাস কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, পোস্ট টাইটেল, তো আপনি এখান থেকে হলো যে আপনি ধরেন এটা থেকে আপনি এডিট করে দিতে পারেন। পোস্ট টাইটেল আমি এখানে রাখলাম, মেটা ডেসক্রিপশন আপনি চাইলে এই জিনিসটা হলো যে আপনি অটো কাইটা দিতে পারেন, মানে হলো যে এখান থেকে কাইটা ওই যে আপনার যে মেটা ডেসক্রিপশন আপনি টার্গেট করে লিখছেন একটা কিওয়ার্ড এখানে মধ্যে আপনার অ্যাড করছে প্রাইমারি কিওয়ার্ড এখানে ভিতরে আছে কোন জায়গায় অ্যাভেলিয়াম এখান থেকে হলো যে আমরা 160 ওয়ার্ড নিলাম, এখান থেকে নিলেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেহেতু হলো যে আজকে এটা হয়ে ক্লাস আসছে, মেটা ডেসক্রিপশনে হলো যে মেটা ডেসক্রিপশনে কখন হলো যে উপরে প্যারাগ্রাফ থেকে আপনারা নেবেন না, যদি পারেন মেটা ডেসক্রিপশনটা হলো যে নিজে রাইট করে লিখে নেবেন ইউনিক করে। আর এটার কেন সেটা হলো যে আমরা অন্য একটা ক্লাস, এটার উপর একটা ক্লাস হবে আপনাদের আলাদা করে, এটা কেন বলছি সেটা হলো যে ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, এগুলো প্রো ভার্সনে ফোকাস কিওয়ার্ড অ্যাড করলাম। তারপরে দিয়ে হচ্ছে সাব হেডিং এ আমার মিসিং আছে, দেখেন সাব হেডিং এ এটা দেখুন কন্টেন্টের উপরে, আমি তো কন্টেন্ট না ভাই, কন্টেন্ট রাইটার না, তো আমি এটা তো এডিট করতে পারবো না, আমাদের অলরেডি বিদেশি হয়ে গেছে। এখন এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক অ্যাড করে নিই, ইমেজ অ্যাড করে নিই। দেখেন এখানে আমাদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছে, সার্ফের প্রিভিউ কিন্তু আমরা দেখতে পারি। সার্ফ বলতে আমরা যে গুগলে সার্চ করলে আমার হলো যে যদি এটা র্যাঙ্ক করে তাহলে এইভাবে আমার ইউজারগুলো দেখতে পারবে ডেস্কটপ ভার্সনে, আর মোবাইল ভার্সনে দেখেন এইভাবে দেখা যাবে। তো এটা অনেক সুন্দর একটা সিস্টেম হলো যে ইয়াতে আছে। আর আরেকটা জিনিস হলো যে আপনারা চাইলে ডিরেক্ট হলো পোস্ট টাইটেলটা এইভাবে দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে কপি করে এইভাবে কাইটা উপরটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে একটা ক্লিক করে দিন। হ্যাঁ, এটা বলি নাই মনে হয় আমি, বেসিক এসইও এখানে ইরর আছে, যে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আমরা এখন অ্যাড করে নিই। আমাদের ইরর বলতেছে টাইটেল, একটা ইরর বলতেছে ওই যে বিগিনিং এসইও টাইটেলের হলো যে আমাদের হলো যে কিওয়ার্ডটা নাই, যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা আমাদের নাই। রিডেবিলিটি ইরর মধ্যে হলো যে ইমেজ ভিডিও কন্টেন্ট নাই। আচ্ছা, তো এই যে আমরা হলো যে গত ক্লাসে আমরা বলছি আপনার যখন হলো যে প্লাগইনের সুবিধা হচ্ছে যে কি আপনি যেটা মিসিং কইরা দিতেছেন সেটা আমাদের কি করতেছে, প্লাগইন আমাদেরকে কি কইরা দিতেছে, বলে দিতেছে যে তোমার এটা মিসিং আছে, তোমার ইন্টারনালি এক্সটারনালি মিসিং আছে, তোমার ইমেজ মিসিং আছে, তুমি এগুলো অ্যাড করো, ইমেজ আল্ট্রা টেক্সট মিসিং আছে, এগুলো অ্যাড করো। তো চলেন আমরা এগুলো অ্যাড করে নিই। আর ইমেজ আমরা কিভাবে নিব না নিব, ঠিক আছে, ইমেজ কোথা থেকে নিব না নিব আমরা কত নম্বর ক্লাসে জানি বলছিলাম মনে আছে, এই যে টেকনিক্যাল আপনার হলো যে আমাদের 34 নম্বর 23 নম্বর ওই যে ইউস্টের যে ক্লাসটা নিয়েছিলাম 1 ঘন্টা 38 মিনিট না কত, ওটার মধ্যে হলো যে আমরা বলে দিয়েছিলাম না। তো ওই যারা হলো যে ওই ক্লাসটা মিস করছেন, আমি আবারও বলতেছি ওই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, আপনারা অবশ্যই হলো যে ক্লাস ওইটা হলো যে পুরোপুরি দেখে যে ক্লাসটা, হ্যাঁ, এই পুরোপুরি দেখে আপনারা হলো যে প্র্যাকটিস করে তারপরে এগুলি প্লাগইনে যখন আপনি কাজ করবেন তখন হলো যে আপনাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, যারা নতুন আছেন একটু মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, হ্যাঁ, যারা নতুন আছেন তাদের লাগে আর একটা কোশ্চেনের অ্যান্সারটা দেন। যারা নতুন আছেন, যে আগের যে আপনারা যখন ইউস্টের ক্লাসটা আমরা করছিলাম ওই ইউস্টের ক্লাসটা যারা পুরোপুরি করছে তাদের কাছে এখনকার যে ক্লাসগুলো নিচ্ছে খুব ইজি না? জি ভাই এখন ইজি লাগে বুঝতে। তো আমি তো কোনো কঠিন করে আপনাদের বোঝাচ্ছি না। এই যে অল ইন এসইও দেখেন এখানে পুরাতন অনেকে আছে, তারা কখনো এটা এই প্লাগইনের দিয়ে এসইও করেনি, তারা অলওয়েজ করছে র্যাঙ্ক ম্যাথ অথবা ইউস্ট, ঠিক আছে, আপনারা তো দেখছেন আমি যখন আজ করছিলাম তখন তারা নিজেরাই বলছে। তো এটা সম্পূর্ণ একটা হলো যে আমি মনে করি যে নতুন একটা জিনিস। আর আরেকটা জিনিস হলো যে কিছু ক্লায়েন্ট থাকবে যে আমার এই প্লাগইন ওই প্লাগইন দিয়ে কইরা দাও, বা সে আসলে বলতে পারে যে আমি তোমার অল ইন এসইও দিয়ে তুমি আমার কইরা, তখন যদি আপনার যদি না জানা থাকে তখন আপনি নিজেই বিপদে পড়বেন।
আরেকটা জিনিস হলো যে কিছু কিছু ক্লায়েন্ট থাকবে যে আপনারা হলো যে অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, সে এসইও প্লাগইন ইনস্টল করবে না, বলবে যে তুমি ওয়ান পেজ করো, তুমি আমারে ওয়ান পেজ করে দাও। তখন কিভাবে করবেন সেটাও আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস পুরোপুরি হবে। তো সবাই ধৈর্য সহকারে হলো যে এতদিন পর্যন্ত যেহেতু আসছেন, আজকে হলো যে 36 নম্বর ক্লাস, 36 নম্বর ক্লাস পর্যন্ত যেহেতু আসছেন, বাকি ক্লাসগুলো কন্টিনিউ করেন। আমি আপনাদের যে কথাটা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, তো যারা মিসিং করছেন আবার বলছি ক্লাসটা অবশ্যই দেখে নেবে। তো ইমেজ আমরা কোথা থেকে পাইছি না পাইছি ওটা ওই ক্লাসে আমরা যেহেতু বলে দিছি, এই ক্লাসে আমি জাস্ট হলো যে ইমেজটা আমি চলে যাই। তো এখানের মধ্যে হলো যে আমাদের পিকচার ইমেজ যেটা আছে আমি এখানে দিলাম এটা, তারপর হলো যে আমার এখানে টার্গেট কিওয়ার্ডটা আমরা অ্যাড করে দিলাম। হ্যাঁ, টার্গেট কিওয়ার্ডটা আমি টাইটেল দিয়ে রাখি, ক্যাপশন আমি দিয়ে রাখলাম। দিয়ে দেওয়ার পর আমার হলো যে এবার হলো যে আমার কি করতে হবে, যে ভিতরে হলো যে একটা ইমেজ আমি দিয়ে দিচ্ছি। আমার কম্পিটিটর দেখা তারপর হলো যে আমাদের কি করতে হয়, আমাদের কম্পিটিটর দেখার পরে আমাদের হলো যে ইমেজগুলো অ্যাড করতে হয়, কয়টা আমরা ইমেজ অ্যাড করবো। হ্যাঁ, তো এখানে মধ্যে আমি দিয়ে দিলাম, মিডলে দিয়ে দিলাম, আর এটা হলো যে ফুল সাইজ করে দিতে পারি, অথবা হলো যে লার্জ তো ফুল সাইজে দিয়ে দিই। এটা দেওয়ার পর দিয়ে হলো যে এখন আমি হলো যে একটা কি করব, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব। তো চলেন ইন্টারনাল লিঙ্ক আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, অল ইন এসইও এক্সট্রা ফিচার এই যে আরেকটা আসছে, ইউজিসি2 লিঙ্ক। আচ্ছা, তো এটা দিলাম ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক তো কিভাবে দিব আমরা, ওই যে আমাদের কম্পিটিটর ছাড়া হলো যে আমরা হলো যে কম্পিটিটর ছাড়া যে কোনো একটা কিওয়ার্ডস নিয়ে নিচে দিয়ে হলো যে আমরা করে দিব। হ্যাঁ, এইটাতে কখনো কম্পিটিটরে আপনি ব্যাকলিঙ্ক দিবেন না। সেটিংস, ওপেন নিউ লিঙ্ক টেপ, তারপরে হলো যে আপডেট, কত স্কোর কত 89 27 89 আছে, যাই হোক 89 হয়ে গেছে। তো আমি যদি স্কোর বাড়াতে চাই এখানের মধ্যে হলো যে যে এররগুলো আছে সাবহেডিংয়ে দেখেন আমার আরও কতবার বলছে যে অ্যাড করার জন্য। তো এই এররগুলো যদি আমি ফিক্স করে দিই তাহলে হলো যে আমার কি বেড়ে যাব, আমাদের স্কোর বেড়ে যাবে। হ্যাঁ, তো ক্লাসে পর্যন্তই, আর কি আর কোনো কিছু বলার নেই, কোনো কিছু দেখার নেই। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আজকে ক্লাস টপিকে তাহলে করতে পারেন। যেহেতু এখানে পুরাতন স্টুডেন্ট আছেন, ঠিক আছে, আজকে ক্লাসটা করছেন না, যারা হলো যে ফাইবার আপওয়ার্কে ক্লাস করতেছেন না, আপনারা হলো যে অল ইন এসইও প্লাগইন নিয়ে ওয়ান পেজ এসইও মানে হলো যে একটা গিগ দেন, আপওয়ার্কও সেম একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, আর হলো যে ফাইবার একটা গিগ দেন, গিগ দিয়ে দেখেন যে ইমপ্রেশন অথবা মানে আউটফিটটা কি আসে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথাটা ধরে একটা বার দেন, দাঁড়ান দেখি কয়টা গিগ আছে। ভাই বহুদিন পরে ভুলে গেলেন, চেনা লাগে বলতেছেন ভাই। হ্যাঁ, ভুলে গেলেন, চেনা লাগতেছে বলতেছেন। না ভাই, আমি কি সহজে কারো বলিনি। ফয়সাল ভাই, আমার একটা প্রশ্ন ছিল অফ টপিকে। বলেন। এখন তো অফ টপিকে আর একটা মিনিট দেখেন, অল ইন এসইও তে কয়টা 524টা গিগ আছে। এর অর্ডারটা দেখেন, 5,600 আছে, 65টা অর্ডার কমপ্লিট করছে, 377 রিসার্চ করে হলো যে আর হলো যে অপটিমাইজ করে নিবেন, কন্টেন্টের অপটিমাইজ করে র্যাঙ্ক করার না, দেখেন না কি হয়। আমি তো ফ্রি স্টেটের পোলাপানের রেগুলার তো এখনো পর্যন্ত হলো যে মার্কেট প্লেসের ওদিকে তো যায়নি, ঠিক আছে। তবে এটা শিওর থাকেন যারা হলো যে হোমওয়ার্কগুলো সবগুলো করবো না, ফ্রি প্লেসের এগুলো সবগুলো হলো যে সিক্রেটভাবে হলো যে মার্কেট প্লেসের ক্লাসগুলো করানো।